আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখতেছেন সরিষার কিন্তু ফল চলে আসতেছে, মানে ছড়া ধরে গেছে। এই যে সরিষা চলে আসতেছে, ফুল এখানে ধরে যাচ্ছে, কিন্তু ফুল এর আগে ফুল ফুটেছিল, এখন এই ফুলগুলা কিন্তু ধরে যাচ্ছে, এখানে সরিষা হয়ে যাচ্ছে। কিছুদিন পর আবার এখান থেকে এই সরিষাগুলা কাটা হয়ে যাবে। অল্প কিছুদিন পরে সরিষা কাটা হয়ে যাবে। যখন এগুলা এই যে এগুলা আস্তে আস্তে বাতি হচ্ছে, এগুলা এখন ভরে যাচ্ছে। সরিষা যখন ভরে যাবে, যথেষ্ট পরিমাণে সরিষা এসেছে। দেখতেছেন এখানে গাছের গোড়া থেকে একবারে সরিষা এখানে চলে আসছে। এখানে সব সরিষা আর সরিষা, এই যে দেখতেছেন সব সরিষা আর সরিষা। কিন্তু বিঘা প্রতি অনেক সরিষা হয়। এখানে পাবনা, চাটমোহর, চরফাড়ায় আমি চলে আসছি চট্টগ্রাম থেকে। তো আমি চট্টগ্রাম থেকে পড়ায় চলে আসি এখানে সরিষা দেখার জন্য। দেখতেছেন এখানে সরিষাগুলা যথেষ্ট পরিমাণ সরিষা এখানে চলে এসেছে। এই হিসাবে কিন্তু আরো সরিষা আছে। এখানে সম্পূর্ণ সরিষার মাঠ। শুধু সরিষা নয়, এখানে মশলা জাতীয় পণ্য, যেমন আপনার রসুন, পেঁয়াজ, কালো জিরা, ধনিয়া, সরিষা, বিভিন্ন জাতের ফসল এখানে কিন্তু চাষাবাদ করা হয়। এখানের কৃষকেরা কিন্তু 1 ফোঁটা জমিনও কিংবা 1 ইঞ্চি জমিনও এখানে খালি রাখে না। তারা এখানে কোনো জমিন খালি রাখে না। এই যে দেখতেছেন সরিষা যথেষ্ট পরিমাণ ফসল আসতেছে। মানুষে বলে না, কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই আসে। আমরা যদি কষ্ট করতে পারি, আমাদের কষ্টের ফল একদিন না একদিন আসবে। যে কোনো ফসল, যে কোনো কাজে আমাদেরকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট করলে কষ্টের ফল চলে আসবে আপনার ঘরে। তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে শ্রম দিতে হবে। দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষার মাঠ, শুধু সরিষার মাঠ। আর রসুন, পেঁয়াজ এগুলো তো আছেই। তাহলে আমরা ঘরে বসে না থেকে, আমি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীবাসী কৃষক ভাইদের জন্য বলতেছি, আপনারা এই হিসাবে খালি জমি না রেখে আপনারা যদি চাষাবাদ করেন, তাহলে আমাদের দেশ থেকে অভাব অনটন চলে যাবে। আমাদের কোনো কৃষিতে কোনো ঘাটতি আর দেখা দিবে না। আমরা কৃষিকে চাঙ্গা করতে হলে, কৃষিকে উন্নতি করতে হলে আমাদেরকে অবশ্যই চাষাবাদ করতে হবে। এই যে দেখতেছেন এখানে সরিষা কিভাবে ছড়াগুলো আসছে। তাহলে আর দেরি নয়, আমরা এই হিসাবে সরিষার চাষাবাদ করব। সরিষার চাষাবাদ করলে আমাদের অনেকটাই আমরা লাভবান হতে পারবো। আমরা এই সরিষা থেকে আমরা তেল পাচ্ছি। সরিষার খোলগুলো আমরা গরুরে খাওয়াইতে পারতেছি। সরিষার খোল আমাদের মাছকে খাওয়াইতে পারতেছি। সরিষার খোলের অনেকটাই উপকার। কারণ শুধু সরিষা না, সরিষা গাছগুলো কিন্তু জ্বালানি কাজে ব্যবহৃত হয়। এবং সরিষা এর খোলগুলো আমরা